ওয়ালাইকুম। সুস্থতা আল্লাহ তালার কত বড় নিয়ামত, যদি অসুস্থ হই নিতে বুঝতে পারবে। আর অসুস্থ আসলাম তাই কোনো কাম করা হয়েছে না আমার খামারও। শুধু যে রই দুটা বাদে গিয়ে তোরা গাছ আনছিলাম, হয়তো বেমার থাকলে তুই তা করবা, গাছ তোলা লাগবে করুন। যত বেমার থাকে না হাতে করু তো ভাষা রাখতে পারতাম না, তাই জন্য তো তোরা গাছ আনছিলাম, আমি ছিলাম খালি খালি গরুর দোয়াইছি না, গরু কোনো সাফ করছি না, মানে সাফ করছি বলতে গরু কেটে গোফর দিয়ে তো আসছিলাম। আর আমি না খাম না করে আমার প্রচুর খাম জমে গেছে বলতে। আমার যে কিনার যে গুড়ি মানে নালা করছিলাম, এটা বল দিছি না, তখন আজ সকাল সকাল উঠিয়া আজ পুরাপুরি কমছে না আমার, তো করা লাগবে কারণ কথা নষ্ট হয়ে যায়। খাইল দেওয়ার কথা আছে ফেন, ফেনও দেওয়া হয়েছে না, খাইল বেমারটার কারণে ফেন লই গেছি। সকাল সকাল আজ বাড়ি গেলাম, কই গাছ আনিলাই গরুয়ের গাছ কম খাওয়ায় আজকে সকালে ঢাকার মহসেন কই আগে শুকনা খেত দিলাই গরু, তারপরে গিয়া তোমাতে গাছ আনবো না, শুকনা খেত দিয়া বাড়ি গেলাম, কই গাছ লিয়ে গিয়ে সকাল সকাল গিয়া, কারণ আজকে তো প্রচুর খাম। ফেন দেওয়া লাগবো আমার, কিনার মাটি দেওয়া লাগবো, সার আনতে হইব গিয়া। তারপর গেলাম গিয়া দেখি যে আমি যা আগে শক্ত গাছ আছি, মানে যেটা শক্ত গাছ এটা শেষ হয়ে গেছে আমার, এখন আমার ডিগা গাছ সময় লাগবে, ডিগা গাছ প্রচুর জায়গা হাঁটা লাগে। তাই 2 দিনে দেখাই কতক্ষণ জায়গা হারছি, মানে ডিগা গাছ তো আর গরু খাইলেই নষ্ট হইয়া সেটা কম থাকে। ডিগা গাছ থাকায় আমার প্রচুর জায়গা হাঁটা লাগছে, বহুত জায়গা হাঁটতে ফাঁসাটি হয়েছে। তাহলে আনি সেটা তুলাম, ওই লইয়া যাই সকাল সকাল দিতে হবে, কারণ আমার বন্ধ দিয়ে দেওয়া লাগবো, তারপর ফেন দেওয়া লাগবে যদি জোর তো। এটাই বলতে আমার দা যেটা দিয়ে আমি গাছ কাটি ওটা, কারণ আমার বইয়া বইয়া দেখা যান, বইয়া বইয়া আমার খাটা লাগে না, প্রচুর সময় লাগি যায় খাটতে হাতে খাতে হাঁটা করি। যদি আমার গাছ কাটা মেশিন থাকতো তাহলে আমার সময়টা বাঁচলো অনেক, প্লাস আমার যে কষ্টটা কম হইলো অনেক। এখান ডাল না খান দেখা যায়, কিন্তু দা না এটা যেন খাসির মতো দাঁড়াতে না, সারা দা দাঁড়াতে আছে বলে খাসির মতো আর কি পুরা। এই গাছ থাকায় আমার কষ্ট কম হয়, কারণ এই গাছ থাকায় খাটি যায় সকালে, শক্ত গাছ তাহলে জোর করা লাগে বেশি। শক্ত গাছ যেটা এটা সিমিলার লাগানো যায় গোটা। আলহামদুলিল্লাহ আমার ঘুরে খাইলেন, আমার ঘুরে এটা শক্ত গাছও খাইলেন। আটা বাদে হয়ে কালকে তো আর গামলা সাফ করতে পারছি না, গামলা সাফ করলে সকালে যে খেয়ে দিয়া গেছিলাম, খেয়ে রয়েছে কালকে খেয়ে রয়েছে খেয়ে দিছিলাম যেটা, তো গামলা সাফ করলাম। সবটি সাফ করিয়া খান্দার গামলাতে গেলাম, ওই গাছ আনিবার দিয়ে অসেনার দিম গামলাত, গোফর সাফ হয়ে গেছে আমার, গোফর দিলি দেখানি প্রচুর মানে দাঁড়ালে তাই যেটা গোফর কেটো তুলিয়ে তুলে এলাম, হই যদি তোরা বাতি নিয়ে ফেলাইব। আর সকাল থেকে কারেন্ট নাই, হই গরও দোয়াইতে পারতাম না, তাই হই ফরে ফেলাই বলে নিয়ে কারেন্ট তো কাম চলে নাইলো। যেগুলা গাছ লিয়ে আইতে দেখছি যে বাঁশ কাটে, বাঁশ বা যে গাছের ডাল এটা কারেন্টের লতর ফ্রি আছে ওটা। যে আমার তোলা যেটা খেয়ার পড়ছিল খোলা ছেড়ে দিছিলাম, যেটা ফেলাইছেন ওই ওটা হরিলে গোফর যেটা চাকাই চাকাই রয়ে গেছে, তোলা বাদে রয়ে যায় গোফর, ওখানে কই হরিয়া হরাইলেই আনলে সানিলেই বাবর তোলা সাফরা বাদে হয় গাছ দিলাই, গাছ দিয়া খেয়ে তুলমু। তাই গাছ দিলাম আমার যেটা গরু একটা আনো আছে তোমার 6টা, আর বন্ধ নেই গিয়ে একটা আমার দেশি গাই একটা আছে, এটা বন্ধ নেই গিয়ে, কারণ এখন তো সব থেকে গাছও শর্ট, আর বন্ধ নিয়ে দিলে এটা বন্ধ পালা খায়, আমরা এত দান খাটি লাইছি এখন, তাই বন্ধ নিয়ে দিলাই সকালে 8টা নিয়ে দিলাই, আর জোর রাখতে দিলাই নিয়ে মোটামুটি ফেট করিলাই, আর যার হয় ফেট খালি বাড়িটা নিয়ে গাছ দিই। গু বন্ধ নেওয়া আমার বাচ্চা যেটা আছে, গরুর বাচ্চা যে 2টা আছে, তো এটাও গেছেন কি গাইলোকে বন্ধ। আর যদি দিয়া তোলা সময় যদি কই ফেন দিলাইতেন শরীর যদি ভালো লাগে না, তো ভালো লাগবো, কারণ যে উঠানো যে যে মারা দিছিলাম যেটা, মারা দেওয়ার কারণে সারা উঠান জড়িত আছে না, ওরাইলে মানুষ খাওয়া দাওয়া করতে পারত না, খাইল তো অসুস্থতা খাইলেও আগে কথা আছিল, কিন্তু অসুস্থতা ফাঁসি না, তো দিছি 7 বছর আমরা প্রায় 5 কেয়ারও খেয়ে থইছিলাম জমাইয়া গরুর লাগি। 7 বছর খেয়ে রয়ে গেছে বাক্কা, 1 কেয়ারও খেয়ে রয়ে গেছে, আর এবার বেশি কিনা এবার 2 কেয়ারও খেয়ে তুলছি। আর বেশি তুলতে আমরা কারণ কষ্ট হয়ে যায়, দেখলা কষ্ট হয়ে যায়, আর যদি খরচ সেম হয়ে যায়, মানে ফেন কিনতে মিলে বাদে ফেন কিনিলেই আর এমনি খাটাইয়া আনিয়া মারা দিয়া ফেন দিয়া ঘুরাইয়া দি আমার ফেন কিনালাম। আরো 2-3 মাস বাদে আমার গ্রামে ফেন বেচবা মানুষের প্রচুর ফেন বেচ হয়, যারা গরু নাই তারা ফেন বেচিলাই। ফেন তোলা বাদে ফেন দিয়া হই বন্ধ যাই গিয়ে, কারণ সার আনছিলাম, ফেন দিয়া গিয়া সার আনছি, ওই সার দিলেই আমার গাছ নষ্ট হয়ে যায়, খাইল পরদিন আমার গরু মানে দালা তুলি আইছিলাম কিনা সাইটে দি, তাই জরুর খারছে, আর ওই যারও সমস্যা করে গাছ কিরকম হয়ে যায়। সার আনিয়া গুঁড়ো দিয়া আর গোবরে বসাই যায়, আর আগে প্রতিদিন বিকালে অবস্থা হয়ে গেছে, আমি জমাইয়া তুইছিলাম ওসাই রয়ে গেছে, হয়ে ওসাই, আর এখন আজকের অবস্থা মিলিয়ে দিলেই ও কিলার বল দেওয়া শেষ, এরপরে আর বল দিতাম না, ও শেষ কিলার খামু পর্যন্ত শেষ, পরে খালি পানি দিব ওষুধ দিব, পানি দিব ওষুধ দিব। আর পরে যদি দেখা যায় যে বলে কম হয়েছে বা বল লাগবো, তাইলে মুরুক্ষ যেটা মুরুক্ষ তোরা দিলেই মানে দালাম খায়। পরে আর আমার চাচাও যাইতো না, যা চাচার একলগে হারুন পরে যা দিলেই সাইডে জ্বর সারি দিব, জ্বর সারিলে আর চাচা যাইতো না, কারণ জ্বর খাটি যাইব। অসুস্থ থাকার কারণে মা তো পুরা ক্লিয়ার মতো বোঝা যান না, আর অনেক বেড়াছে রাহর মাতো। তারপরে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।